আসসালামু আলাইকুম। আমাদের একটা শ্লোক আছে, রথের তা পথেই যায়। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা মানুষ বেঁচে থাকার জন্য আমরা যেভাবেই ইনকাম করি না কেন, আয় রোজগার করি না কেন, আমাদের প্রয়োজনীয় মজুরি ছাড়াও আমরা কারো কাছ থেকে জিটারি, বাটপারি, মিথ্যা কথা বলে, ঘুষ, সুদ বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আমরা অর্থ আয় রোজগার করি। সেটা কিন্তু আপনার হালালভাবে থাকে না, যে কোনোভাবেই খরচ হয়ে যায়। মিতব্যয়ী হোক, হারিয়ে যাওয়া হোক, কিংবা পারিবারিকভাবে কোলাহলের মধ্যে দিয়ে হোক, মামলা মোকদ্দমায় হোক, যে কোনোভাবেই খরচ হয়ে যায়। এই জন্যই রথের তা রথেই চলে যায়, অথবা রথের তা পথেই চলে যায়। আপনার সংসারে কোনো কাজ হয় না। আমাদের ইনকাম সোর্স যত হবে, চাহিদা যত বাড়বে, তত ইনকাম সোর্স হবে। আমাদের এই চাহিদার জন্য আমরা বিভিন্ন পথ অবলম্বন করি। কোনটা হালাল হচ্ছে, কোনটা হারাম হচ্ছে, আমরা এটা ভেবে দেখি না। আর ভেবে দেখার প্রয়োজন হয় না। বর্তমান যে যুগ, হাই খাই আর বেরিয়েই আছে। আপনি আয় রোজগার করবেন কি? যত আয় রোজগারের পথ খুঁজবেন, যত আয় রোজগার করবেন, তত আপনার খরচ হবে বেশি। আপনি হিসাবে কুলাতে পারবেন না, কোনটা হারাম দিকে যাচ্ছে, কোনটা হালালভাবে খরচ হচ্ছে, এটা আপনি বুঝতেই পারবেন না। আর যদি হালালভাবে আপনি আয় রোজগার করেন, তবে আপনার খরচ করতে একটু কষ্টই হবে। আর হালাল উপার্জন বেশি হয় না, কষ্টের মধ্যে দিয়ে হয় অল্প উপার্জন। আর সেটার খরচ হিসাব নিকাশ করেই হয়, বেহিসাবের না। একটু হিসাব করে চলার চেষ্টা করুন। প্রয়োজন ছাড়া অতিরিক্ত কিছু করবেন না। বেশি লোক দেখানো কাজ করবেন না। লোকে যায় করুক, আপনি সাধ্যে আপনি যেটা সেটা করুন। যার যত অর্থ কড়ি আছে, তার ঘরে বেশি অশান্তি। ছেলেপিলে দিয়ে হোক, স্ত্রী দিয়ে হোক, নিজের দিক দিয়ে হোক, বিভিন্ন ধরনের অশান্তি লেগে থাকে। এটা বোঝার ক্ষমতা হয়তো আপনার হতেও পারে, নাও হতে পারে। একটু বোঝার চেষ্টা করুন। যদি বোঝার ক্ষমতা থাকে, বোঝার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন, দেখার চেষ্টা করুন। ভেবে দেখুন যে কথাটা আসলে সত্য নাকি মিথ্যা।